দম ফেলানোর কারণে মাদের হরফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে ওয়াকফি তারে কয়। সদফে মুরাখস যেথায় রয় সেথায় দম ফেলতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহেদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের তাহসিন অর্থাৎ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষার ক্লাস পর্ব নাম্বার 30 এবং তাজবিদ পর্বে অর্থাৎ তাজবিদ নিয়ে আলোচনা করতেছি। তার পর্ব নাম্বার হচ্ছে 24। ইতিপূর্বে আমরা 23টি তাজবিদ বর্ণনা করেছি। যারা তাজবিদগুলো মিস করে ফেলেছেন, 1 থেকে 6 নম্বর ক্লাস পর্যন্ত আমাদের হরফের ক্লাস ছিল, আর 6 পর থেকে নিয়ে আমাদের তাজবিদের ক্লাস। যারা এই বাকি 23টা তাজবিদ আপনি মিস করে ফেলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ তাজবিদ। কেননা কোরআন শিখতে হলে অবশ্যই তাজবিদ শিক্ষার প্রয়োজন হয়। তো আপনারা সমস্ত চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে ফলো করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি তাজবিদ শিখতে পারবেন। তো আজকে আমরা যে তাজবিদটা নিয়ে আলোচনা করব 24 নম্বর তাজবিদ, এবং ক্লাস পর্ব নাম্বার আজকে যেহেতু আমাদের 30, তো আমরা মাদ্দে ওয়াকফি নিয়ে আলোচনা করব। অনেক মাদ্রাসা স্টুডেন্ট পর্যন্ত মাদ্দে ওয়াকফি আসলে কি জিনিস এটা জানে না। বাকি আমরা ইনশাআল্লাহ একটু যদি খেয়াল করি তাহলে মাদ্দে ওয়াকফিটা আমরা ধরতে পারবো। দেখেন, এখানে বলা হয়েছে মাদ্দে ওয়াকফ মানে ওয়াকফ করার কারণে, ওয়াকফ শব্দের অর্থ থেমে যাওয়া, আর যেখানে থেমে যাওয়ার কারণে মাদ শব্দের অর্থ হচ্ছে কি টানা। অর্থাৎ থেমে যাওয়ার কারণে যে টানটা দেওয়া হয়, যে লম্বা করে পড়াটা হয়, সেটাকেই সাধারণত মাদ্দে ওয়াকফি বলা হয়। এখানে একটু ভালোভাবে সন্দেহ আকারে বলতেছে, দেখুন, দম ফেলানোর কারণে মাদের হরফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে ওয়াকফি তারে করে। এমনিতে মাদের হরফ না, কিন্তু আপনি যখন দম ফেলতে যাবেন, থেমে যাবেন, তখন কিন্তু মাদের হরফ হয়ে যাবে অটোমেটিক। তাহলে এই কারণে সেটাকে একালি পরিমাণ টেনে পড়তে হবে, আর এর নামই হচ্ছে মাদ্দে ওয়াকফি। যেমন আপনি এই শেষ অক্ষরটা দেখুন, এখানে সদক্ষ আছে, তার মানে আপনাকে থেমে যেতে হবে। এখানে আপনি যদি হা পেশ হু ওয়া জবর ওয়া, হ্যাঁ, হুয়া, তো এই হুয়া শব্দের মধ্যে আপনি যদি থেমে যান তাহলে অবশ্যই জবরে থেমে গেলে সাধারণত আপনাকে সাকিন ধরে পড়তে হয়। কেননা জের জবর পেয়ে দুই যে দুই পেশ এগুলোতে সাথে থেমে যায়, আয়াত শেষ হয়ে যায়, অক্ষর চিহ্ন থাকে, তাহলে সেখানে আপনাকে সাকিন ধরে পড়তে হয়। তো এখানে জবর আছে, তাহলে আপনি থেমে গেলে সাকিন পড়তে হবে। এখন পেশের বামে তখন সাকিন, ওটা সাকিন হয়ে যাবে, তখন তো পেশের বামে অবস্থায় কিন্তু মাদ্দে আসলি, তখন একালি পরিমাণ টানতে হয়। আর এটি সাধারণত কখন সম্ভব? যখন দম ফেলবেন। দম না ফেলে যদি মিলিয়ে পড়েন তাহলে কিন্তু কোনো টানা যাবে না। এই কারণে বলা হয়েছে যে দম ফেলানোর কারণে মাদের হরফ, যদি এমনিতে মাদ ছিল না, দেখেন হুয়া, এটা কিন্তু মত ছিল না, কিন্তু আপনি থেমে গেলে মাদের হরফ হয়ে যাচ্ছে। এই কারণে এখানে এসে কিন্তু আপনাকে একালি পরিমাণ টানতে হচ্ছে। তো এই কারণে মাদ্দে ওয়াকফি তাকে বলা হয়। আরেকটা দেখতেছেন যে সদক্ষ, এখানে সদক্ষ আছে, এখানে সদক্ষ আছে, এরকম কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় সদক্ষ থাকবে। হ্যাঁ, এই অক্ফের নাম হচ্ছে মোরাখস। হ্যাঁ, অক্ফরের নাম হচ্ছে মোরাখস। যেখানে থাকে সেখানে দম না ফেললে উত্তম হয়, অর্থাৎ দম না ফেলে মিলিয়ে পড়াটা উত্তম হয়। তো এখানে আপনি যদি দম না ফেলে মিলিয়ে পড়েন তাহলে কিন্তু আপনাকে আর একালি পরিমাণ টানতে হবে না। কিন্তু আপনি যদি দম ফেলে দেন, অর্থাৎ থেমে যেতে চান, যেহেতু এটা জায়েজ আছে, আর আমরা প্রাথমিক অবস্থায় সাধারণত না মিলিয়ে পড়ে একটু থেমে থেমে পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে দেখতে পাচ্ছেন যে সদক্ষ আছে, তাহলে এই সদক্ষ নাম হচ্ছে মুরাখস, যেখানে থাকে সেখানে দম না ফেললে উত্তম হয়, তবে আপনি দম ফেলতে পারবেন। আচ্ছা, আমরা যদি একটু ছন্দ আকারে তাসবিহটা শিখি তাহলে আমাদের জন্য লাস্টিং করবে বেশি দিন, এবং অর্থাৎ মনে থাকবে বেশি দিন। তো আমরা এইভাবে পড়বো ইনশাআল্লাহ। দেখেন, দম ফেলানোর কারণে মাদের হরফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে ওয়াকফি তারে কয়। সদফে মোরাখস যেথায় রয় সেথায় দম ফেলতে হয়। এই ছিল আমাদের একটু ছন্দ আকারে, বাকি আপনি ছন্দটা মুখস্থ করা জরুরি না, আপনি যদি দেখে দেখে বুঝতে পারেন এটা আপনার জন্য এনাফ হয়ে যাবে। একটু আমরা উদাহরণ থেকে একটু দেখে আসি। দেখুন, হা পেশ হু ওয়াও জবর ওয়া, ওয়া লাগবে লামের সাথে, ওয়াল, ওয়াল, লাম খাড়া জবর ল, হুয়াল্লাহ। আল্লাহ শব্দের লামের ডানে জবর পেশ থাকলে ল পড়তে হয়, আর জের থাকলে লা পড়তে হয়। এখানে যেহেতু জবর আছে তাহলে ল, হ্যাঁ, মোটা করে পড়তে হবে। হুয়াল্লাহ, হা পেশ হু, হু লাগবে লামের সাথে, হুল, হুয়াল্লাহুল, লাম জবর লা, জাল জের জি, জি লাগবে ইয়ার সাথে, জি, লাজি, লাজি, হুয়াল্লাহুল্লাজি, আলিফ জবর লা, মাদ্দে আসলে বামে লম্বা হামজা আছে, তাহলে মাদ্দে মুনফাসিল কয় আলিফ টানতে হবে? 3 আলিফ পরিমাণ টানতে হবে। মাদ্দে আসলে বামে লম্বা হামজা যদি হয় 3 আলিফ টানতে হয়, মাদ্দে মুনফাসিল তারে কয়। লা, হামজা জের ইলাম খারা জবর লা, জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়। ইলাহা জবর হা, ইলাহা,
লা ইলাহা, হামজা জের ই লাগবে লামের সাথে ইল, লাম আলিফ জবর লা, ইল্লা জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তারে কয় ইল্লা। হা পেশ হু, হু লাগবে ওয়াওয়ের সাথে হু। কেন ওয়াওয়ের সাথে লাগাচ্ছি? জবরে দম ফেললে আর 2 সেকেন্ড ধরতে হয়, আর দম ফেলানোর কারণে আর মাদের হরফ যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে ওয়াকফি তারে কয়। এখানে কিন্তু থামবো, এক আলিফ পরিমাণ টানবো ঠিক আছে, কিন্তু তার নাম হয়ে যাবে মাদ্দে ওয়াকফি। আর সদফে মুরাখাস যেথায় রয় সেখানে দম না ফেললে উত্তম হয়, তবে আমরা প্রাথমিক লেভেলে আসছি এই কারণে আমরা দম ফেলবো। আর দম ফেললে তো একালে টান টান পড়তে হবে, যেহেতু পেশের মামে ওয়াও সাকিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে লাইনটা কেমন হবে? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আচ্ছা, আরেকটা শব্দ দেখুন, তা জবর ত, র আলিফ জবর র, তা র জবর বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয়, হ্যাঁ, তা র। কব জের কি লাগবে ইয়ার সাথে কি। হ্যাঁ, কেন লাগাচ্ছি দেখুন, জবরে দম ফেললে আর 2 সেকেন্ড ধরতে হয়, তাহলে এক আলিফ পরিমাণ টানতে হবে অবশ্যই। আর দম ফেলানোর কারণে মাদের হরফ হলে এক আলিফ পরিমাণ টানতে হয়, তার নাম হচ্ছে মাদ্দে ওয়াকফি। তাহলে কেমন হবে শব্দটা? তারাকি, তারাকি। আর গোল চিহ্ন অক্ফে তাম যেতে হবে সেটা দম ফেলতে হয়, তারাকি। ফাজির ফি, ফি লাগবে ইয়ার সাথে ফি। হ্যাঁ, জের বামে আছে কিন্তু এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি। আলিফ জবর হা, ফিহা। র জবর র, ওয়াও আলিফ জবর ওয়া, রওয়া। সিন জের সি, রওয়াসি। সি লাগবে ইয়ার সাথে সি, জবরে দম যদি ফেলে আর 2 সেকেন্ড ধরতে হয়। আর দম ফেলানোর কারণে মাদের হরফ যদি হয় তাহলে তার নাম মাদ্দে ওয়াকফি। হ্যাঁ, রাওয়াসি। সদফে মুরাখাস যেথায় রয় সেথায় দম না ফেললে উত্তম হয়। তাহলে শব্দটা কেমন হবে? ফিহা রাওয়াসি, ফিহা রাওয়াসি। তো এই ছিল আমাদের আজকে 30 নম্বর ক্লাসের মধ্যে, এবং আমাদের তাজবিদের 24 নম্বর ওয়াকফে তাজবিদ মাদ্দে ওয়াকফির বিবরণ। তো দম ফেলানোর কারণে, থেমে যাওয়ার কারণে যত জায়গায় আপনার মদের হরফ অটোমেটিক তৈরি হয়ে যাবে সেখানে আপনাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, আর এর নাম হচ্ছে মাদ্দে ওয়াকফি। হ্যাঁ, আর যেখানে সদফ দেখবো সেখানে অবশ্যই আমরা যদি সামর্থ্য হয় এমন যে না ফেলে মিলিয়ে পড়বো, তাহলে এটা যদি পারি তাহলে মিলিয়ে পড়াটা উত্তম। বাকি প্রাথমিক লেভেলে যারা আছেন তারা আপনারা থেমে যাবেন। তো এই ছিল আমাদের মাদ্দে ওয়াকফির বিবরণ এবং সদফে মুরাক্কাসের বিবরণ। চ্যানেলটিকে যদি ভালো থাকে, ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।